সূরা মুলক তো আমরা প্রতিদিন এশারের নামাজের পরে আমল করি জি বা ঘুমানোর আগে আমল করি। এখন এই সূরাটা যদি আমি মাগরিবের পরে আমল করলে বা সুন্নত অনুযায়ী হবে কিনা, বা আমি সবটা পাবো কিনা, মানে এশারের নামাজের পরে পড়ার যে সব এটা পাবো কিনা। সূরা মুলক তিনি রাতে এশার সালাতের পরে যদি পড়েন, তিনি আসলে মূলত এক্স্যাক্টলি এই টাইমটা শুক্রবার যেহেতু পড়ার কথা বলা হয়েছে, শুক্রবার তো শুরু হয় সূর্য অস্তের মধ্য দিয়ে, তিনি আসলে কখন পড়বেন মূলত? না, এটা তো সূরা মুলকের আমলটা আমরা প্রতিনিয়তই করব। জি, আমরা এটা প্রতিদিনের আমলের অভ্যাস হিসেবে এটা আমরা প্রতিনিয়ত করব। আর সূরা কাহাফ আমরা শুধুমাত্র জুমাবারের কথা। তো এটা আমরা মূলত সলাতুল মাগরিবের পরেই, যখন একটা দিবসে আমরা নতুন প্রবেশ করলাম, ঢুকে গেলাম, এরপরে আমরা পড়তে পারি, অসুবিধা নাই। ঘুমানোর আগে পড়লেও কোনো সমস্যা নেই, মাগরিবের পরে পড়লেও কোনো সমস্যা নেই, এশার পরে পড়লেও সমস্যা নেই। এটা রাতের একটা অংশে, রাত প্রবেশ করার পরে যে কোনো অংশে আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। আর শুক্রবারে যে কাহাফের কথা বললাম, সেখানে অনেকে মনে করেন যে শুক্রবার তো ফজরের পর দিয়ে দিন শুরু হয়, তো আমি রাতে পড়লে হবে কিনা আগে দিন। বৃহস্পতিবার যেটা বাংলাদেশে এটা আমরা ভুল করি, বৃহস্পতিবারে যখন মাগরিবের পর হয়ে যাবে, মাগরিবের পর থেকে নিয়ে একেবারে আজকের, এই যে আমরা সলাতুল জুমা পড়ে আসলাম, সলাতুল জুমার পরে আজকের মাগরিবের আগ পর্যন্ত এই পুরো সময়ের যে কোনো একটা সময়ে যদি আপনি সূরা কাহাফ পড়েন, আজকের জুমা থেকে নিয়ে আগামী এক জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য একটা আলোকিত সময় দিবেন। মান ক্বারা সূরাতাল কাহাফ, যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে, আদা আলাহু মিনান নূর মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর দিয়ে তাকে আচ্ছাদিত করে রাখবে, সুবহানাল্লাহ। এবং ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখবে। এজন্য আমরা এটা একটা মহা ঔষধ হিসেবে এবং আধ্যাত্মিক ঔষধ হিসাবে আমরা এই সূরা কাহাফ কিন্তু পড়তে পারি। জিন, বিভিন্ন জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, দাজ্জালের ফিতনা, এগুলো সব কিছু থেকে মুক্তির জন্য সূরা কাহাফ আমরা প্রত্যেক জুমায় পড়তে পারি ইনশাআল্লাহ। আরেকটি বিষয় দৃষ্টি করতে চাই, সেটি হচ্ছে আমাদের এলাকায় অনেকেই দেখা যায় যে কিছু কিছু সূরার তো বিশেষ ফজিলত রয়েছে, তারা এই সূরাগুলো বাদে কোরআনের অন্য কোনো সূরা আসলে তেমনটা পড়েন না, কখনোই পড়া হয় না। ওই যেটার ফজিলত আছে, এই ৮-১০টা সূরা শুধুবার ঘুরে ফিরে এগুলোই পড়েন, অন্যগুলো পড়েন না। আসলে এমনটি কি মানে সিলেবাস বানিয়ে নেওয়া বা ওজিফা বানিয়ে নেওয়া কি ঠিক কিনা? না, এটা আমরা আবার করবো না, কারণ এটা তানকিরুল মাফদুল বলা হয়। মানে একটাকে আপনি খুব সম্মান করলেন, যে সূরা ইখলাস অত্যন্ত মর্তবার সূরা, যখনই সুযোগ পাই পড়লাম, অথবা সূরা ফাতিহা অত্যন্ত মর্তবার সূরা, অসুস্থ আছি পড়ে ফু দিলাম, পানি খেলাম। হ্যাঁ, এটা হইতে পারে একটা নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু আপনার রুটিন কোরআনুল কারীমের অন্তত একটা আয়াত আপনি নতুন করে আপনি পড়েন, জানেন, বুঝেন, অর্থ সহ পড়েন, অনুবাদ সহ পড়েন, তাফসির পড়তে পারলে পড়ার চেষ্টা করেন। এরকম একটা আয়াত, যদি একটা আয়াত না পারেন, আয়াতের অর্ধেক অংশও যদি হয়, আপনি প্রতিদিন নতুন করে পড়ার চেষ্টা করেন। কোরআনের একটু সামান্য মেসেজটা আপনি নিয়ে এরপরে আপনি ঘুমান। নতুন করে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করা, এটা মুমিন হিসাবে আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন।